হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। পৌষ মাস শুরু হয়ে গেছে, আর পৌষ মাস শুরু হলেই পৌষ মেলার কথা মনে আসে। তো সেই জন্য শান্তিনিকেতনে যাচ্ছি আমরা আজকে। পেছনে আমাদের হাওড়া ব্রিজ, তো হাওড়া স্টেশনে চলে এসেছি। তো তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিই যে হাওড়া স্টেশনে আমরা যখন শান্তিনিকেতনে যাব, তো শান্তিনিকেতন এক্সপ্রেস তো একটা আছেই, তাছাড়াও একটা পৌষ মেলা স্পেশাল একটা ট্রেনও এখন কিন্তু আছে, সেটা সকালবেলায় ছাড়ে আর কি, 7:15 নাগাদ সম্ভবত। আর আজকে আমরা 10:05 ট্রেনে যাচ্ছি শান্তিনিকেতন। কম্পার্টমেন্টে এই তো 60, 61, 62 এটা। বাহ, দারুণ এক্সপ্রেস তো। আমরা আমাদের সিটে বসে পড়েছি। ট্রেন সবে ছাড়লো 10:25, 20 মিনিট লেট আজকে। 11:42 বাজে আমাদের ট্রেন এখন বর্ধমান স্টেশনে এসে থেমে। আমরা বর্ধমান থেকে বেরিয়ে গেছি, এখন হচ্ছে মা চাউমিন বার করেছে। এই হলো আমাদের চাউমিন। ব্রেকফাস্ট দেরি করে হয়েছে, তো একটু কফি নিয়ে নিচ্ছি এখান থেকে। একদম 1 বছর পরে চলে এলাম শান্তিনিকেতন পৌষ মেলায়। আগেরবার পৌষ মেলাটা অ্যাটেন্ড করতে পারিনি, আর এবার চলো দেখি মেলা কেমন হয়েছে। পুরো ভর্তি স্টেশনে, প্রচন্ড চেকিং হচ্ছে। আমাদেরকে অটো এইখানে নামিয়ে দিয়েছে, এবার আমাদের মেলার জন্য এই দিকটা দিয়ে যেতে হবে। চলে এলাম মেলা প্রাঙ্গণে, শান্তিনিকেতন পৌষ মেলা। প্রায় 5-6 বছর পর এটা শুরু হয়েছে। 7ই পৌষ থেকে এই মেলা শুরু, 24শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে মেলা। নিশা এর সামনে থেকে আমরা মেলা প্রাঙ্গণে প্রবেশ করছি। প্রচুর ভিড় এখন থেকেই মেলায়, আর অনেক বছর পর এই মেলাটা আবার হচ্ছে, সেটাই হলো এর একমাত্র কারণ। মেলার প্রধান আকর্ষণ এই স্টলগুলো নয়, বিশ্বভারতীর যে অনুষ্ঠান সেটাই মেলা প্রাঙ্গণের মূল এইটা কে কিনবে? আকাশ চাট ভান্ডার, এখানে ফুচকা চাট, কচুরি চাট, দই পাপড়ি তো আমরা জানি, টিকিয়া চাট, দই বড়া চাট, পাপড়ি চাট। আরে বাবা, আমি ভাবতাম শুধুমাত্র বেনারসেই এত চাটের অনেক কিছু পাওয়া যায়, তো এখানেও পাওয়া যাচ্ছে। এখানটা একটু ফাঁকা ফাঁকা। কোনটা? ও আচ্ছা, ওই দিক থেকে কিনবি? ঠিক আছে ঠিক আছে, চল এই দিকটায় চল, আগে যাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। পৌষ মাসে চলে এসেছি লালমাটির দেশে। ওকে, এখানেও 100 টাকায় বিক্রি হচ্ছে। আর এটা ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারের কাছে 100 টাকায় জিনিস বিক্রি হচ্ছে। এখানে কার্পেটের বিশাল স্টল বসেছে। এইগুলো হলো রুম স্লিপারের দোকান, আরো অনেক কিছু আছে, পুরো রঙিন। সান্তা ক্লজ ঘোরাঘুরি করছে। এইগুলো নিতে পারিস কিন্তু, এই যে এই যে এই জিনিসগুলো। এখানে পুরো ফুলের স্টল বসেছে।
এইখানে দেখতে পাচ্ছি একটা বোরোলিনের কাউন্টার। এখানেই সেই ওই ফ্লেভার্ড বোরোলিনগুলো বোধহয় পাওয়া যাবে। আর এই তেপান্তরের মাঠে দেখে এদিকে এলাম, তারপরে সামনে এসে দেখছি এটা রেস্টুরেন্ট একটা। এই দিকটা পুরো খাওয়ার জায়গা, পুরো সেগ্রিগেট করে রাখা হয়েছে জায়গাটায়। তো মেলায় এলে খাওয়া নিয়ে কোনো অসুবিধে নেই। এখানে পানও আছে, বানারসি পান। ড্রিঙ্কসের দোকান, এখানে চায়ের দোকান। আমার ভার দেখলেই মনে হয় একটু চা খাই, তো এখন খাবো না। কানের দুল আছে প্রচুর। আয়ুশ্রী দেখছে কোনটা ভালো লাগে। এই চশমার দোকানে চশমা চুজ করছে। ব্ল্যাক গোল্ড কেমন? কোনটা নেব বলে? এইটা তো যেটা পছন্দ। এই হলো কালারফুল বুড়ির চুল। এখানে তন্দুর চায়ের দোকান, জৈন শিল্প মন্দির। আরে বাবা, চল দেখি কি আছে। আর এখানে সব কামারশালার লোকজন, কামাররা বসেছেন। এখানে ক্যান্ডিজ আছে। আচ্ছা, ক্যান্ডিজ আচারের দোকান। এই হলো জুসের দোকান। অটোটা খুব পছন্দ হয়েছে। অটো কত? এই যে অটোটা, এটা আছে 120 টাকা। অটোটা 120 টাকা। সব রাইডস গুলো আছে এই দিকটাতে, প্রচুর রাইডস। জিগজ্যাগ, এখানে আছে তোপসে মাছ ফ্রাই, ফিশ ফিঙ্গার, মাছের ভ্যারাইটিস আইটেম আছে। এখানে শুভেচ্ছা ক্যাটারার। আর এইখানে বিভিন্ন রাইডস গুলো আছে। লেনগুড়ের আইসক্রিমটা ঠিকই নিলি? আমি কুলফি। ও কুলফি, বাহ। স্টিক নিয়ে বসেছে। অনেকক্ষণ পরে কচুরির দোকান পেলাম। কিছুদিনের অনুষ্ঠান এখানে, কিছুদিনের মেলা উঠে যাবে, কিন্তু বিশ্বভারতীর কোনো প্রোগ্রাম এখানে হচ্ছে বলে মনে হচ্ছে না। আমরা আরো সোজা চলে যাই। এখানে কি সুন্দর বোটিং এর ব্যবস্থা করেছে বাবা। এই জন্য বলে পৌষ মেলা। এই প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটেই যাচ্ছে, বুঝতে পারছি না কোথায় এর শেষ। আর এগিয়ে যাই একটু। কোভিড পিরিয়ড পেরিয়ে প্রায় অনেক বছর পর হচ্ছে শান্তিনিকেতনের পৌষ মেলা। তো সেই পৌষ মেলায় যেটা আমরা এক্সপেক্ট করি সেটা হলো এই বাউল গান আর বিশ্বভারতীর অনুষ্ঠান। তো দেখি ভেতরে কি হচ্ছে। সেই অজয় নদের এইবারই জন্ম নিয়েছিলেন ভক্ত কবি জয়দেব ঘোষ। পিতার নাম ভোজদেব গোস্বামী, মাতার নাম বামা দেবী গোস্বামী। কিন্তু বাবা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মধর্ম দীক্ষাকে কেন্দ্র করে এই পৌষ মেলার প্রচলন করেছিলেন এবং পরবর্তীকালে এই পৌষ মেলা আরও জমজমাটি হয়, বাউল গান হয় এবং বিশ্বভারতীর যারা ছাত্রছাত্রী তারাও এই মেলায় অংশগ্রহণ করতেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। গত 5-6 বছর ধরে কিন্তু মেলা অনুষ্ঠিত হয়নি। আগের বার মেলা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু সেটা বিশ্বভারতীর মেলা ছিল না। এবারেও বিশ্বভারতীর অনুষ্ঠান কিন্তু এখানে আমরা মিস করছি ভীষণভাবে। আর দেখতেই পাচ্ছ পৌষ মেলা শান্তিনিকেতনের যে মেলা প্রাঙ্গণ, বিশ্বভারতীর মেলা প্রাঙ্গণেই অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু তবুও আমরা সেই পৌষ মেলাটাকে কোনোভাবে যেন মিস করছি।
আমরা এইটুকুই ঘুরিয়ে দেখাতে পারলাম। তোমাদের কেমন লাগলো আমাদের এই ভিডিওটা নিশ্চয়ই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আশা করব পরবর্তী বছরে পৌষ মেলা তার স্বমহিমায় যেন বিরাজ করে, আর আমরাও সেই আগের মতোই তার রস আস্বাদন করতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। বাই।